ঘরোয়া রান্নাঘরে আজকে আমি বাঁধাকপি এবং চিকেন পাকোড়া করে দেখাবো আপনাদেরকে। আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির উপরের এই পাতা আমি ফেলে দিচ্ছি, তারপরে ধুয়ে চিকন করে কেটে নিব। বাঁধাকপিগুলো আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি। বেসন দিয়ে নিব প্রথমে, চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, রসুন আদার পেস্ট দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা সবগুলো একসঙ্গে দিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে নিলাম। সবগুলো এখন ভালোভাবে হাতে মিক্স করে নিব। শীতে বাচ্চারা সবজি খেতে চাবে না, কিন্তু আমাদের মায়েদের মন তো সেটা বোঝে না। আমরা সবসময় চেষ্টা করি শীতে যে সবজি বাইর হয় সেই সবজিগুলো আমরা ভালোভাবে বিভিন্নভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। বাঁধাকপি পাকোড়ায় আমি চিকেন দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি বাচ্চারা খাবে এবং পছন্দও করবে। মাখানো হয়ে গিয়েছে, এখন এটা আমি এক পাশে রেখে দিব। এটার পুরের জন্য আমি এখন মাংসটা রেডি করে নিব। আমি বেশ কিছু চিকেন নিয়েছি হাড় ছাড়া। এই চিকেনগুলো দিয়ে আমি বাঁধাকপি পাকোড়াটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। দুই হাত দিয়ে এটাকে আমরা গোল গোল করে নিয়েছি। ভিতরে মুরগি দিয়ে নিয়েছি 2 টুকরো। এটা আমি গরম তেলে ছেড়ে দিব। এক পাশ হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে বলগুলো। আসলে আমি যে মুরগির মাংস দিয়েছি যে সবাইকে দিতে হবে তা না, এর ভিতরে আমরা না দিয়েও তৈরি করতে পারি। শুধু পাকোড়াটা তৈরি করব, মুরগির মাংস ছাড়াই করতে পারি। আবার আপনি ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। পুরটা ভিতরে চিংড়ি মাছ দেওয়াও যাবে। আমরা আসলে সবসময় চেষ্টা করি বাচ্চারা কিভাবে খাবে ঠিক সেভাবে তৈরি করার জন্য। বাড়িতে একবার বানিয়ে খাবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।